নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ শর্মিষ্ঠায় তোমাদের সকলকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁই ইলিশের রেসিপি। পুঁই ইলিশ বানানোর জন্য প্রথমে পুঁই শাকটা আর তার সঙ্গে আলু, বেগুন, কুমড়ো এই সবজিগুলো বড় বড় ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার ওভেনে বসিয়ে তাতে 1.5 চামচের মতো সরষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমি একটা হাফ কাঁচা লঙ্কা আর তার সাথে 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নটা ফটফট করলেই তাতে হাফ চামচ রসুন কুচি আর একটা ছোট পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর এগুলো একটু নেড়ে চেড়ে ভেজেছি। অল্প ভাজা হলে প্রথমে তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে তারপর পুঁই শাকটা অ্যাড করেছি। এতে এরপর স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি। এরপর শাক ও সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে মিশে গেলে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে শাক আর সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি। অন্যদিকে অন্য একটা কড়াতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তাতে নুন, হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি। মাথাগুলোর দুটো পিঠই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হলে একটা প্লেটে তুলে রেখেছি। অন্যদিকে প্রেসার কুকার 2 বার অসভ্যতা করে সিটি মারলেই তার অসভ্যতা বন্ধ করতে ঢাকনাটা খুলে নিয়েছি। ওমা, শাক তো একেবারেই সিদ্ধ। এরপর ওই প্রেসার কুকারের মধ্যেই ইলিশ মাছের ভাজা মাথাগুলো অ্যাড করেছি। এবার খুন্তি দিয়ে মাথাগুলো ভেঙে ভেঙে শাকটার সাথে ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের চটজলদি রান্না পুঁই ইলিশ। প্রথম পাতে ভাতের সাথে এটা কিন্তু একেবারে জমে যাবে। বর্ষার দিন হোক বা না হোক, ইলিশ হলেই এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। সবাই চেটে পুটে খাবে। আজ চলি, আমি শর্মিষ্ঠা আবার আসবো পরের সপ্তাহে অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও ফর ফার্দার নোটিফিকেশনস।